আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আবার মতো ব্লগে ফিরে আসলাম। আর চলতেছে বর্ষাকাল, আর আজকে কথাবার্তা হবে বর্ষাকাল নিয়ে ইনশাল্লাহ। তো মূল কথা হচ্ছে যে এখন তো টুকটুক করে বর্ষাকাল চলেই আসলো। সো বর্ষাকালে আসলে বাইকারদের বা মোটর সাইকেলের, বিশেষ করে বাইকের কী কী ক্ষতি হয় বা কী কী সমস্যা হতে পারে বর্ষাকালে, এবং সেই সমস্যাগুলোর সমাধান কী হতে পারে সেগুলো নিয়ে আজকে কথাবার্তা বলার চেষ্টা করব। তো যারা হচ্ছে যে বাইকার আছেন, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার বর্ষাকালে বাইকে যে সকল সমস্যাগুলো হয়, হ্যাঁ, সেই সকল সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো সেই সমাধানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যে ইকো ফ্রেন্ডলি, মানে হচ্ছে যে খুব কম টাকার মধ্যে বা কম খরচে কী করে হচ্ছে বাইকের বিভিন্ন ধরনের সার্ভিসিং বা সমস্যাগুলো সমাধান করা যায়। সো আজকে সেগুলো নিয়ে কথা হবে, বর্ষাকালের সমস্যাগুলো নিয়ে। সো এই যে দেখেন রাস্তার অবস্থা রে ভাই, বাইসার যে অবস্থা, বাস দেখলে ভয় লাগে এখন রাস্তাঘাটে। আর এগুলো গাড়ি তো কথাই নাই, এগুলো তো কোনো মা বাপ নাই, যা মন চায় তা করতে থাকে এরা। আর রাস্তার কিং হয়ে গেছে এখন অটো। সো এগুলো যারা কথা বাদ দিই, প্রথমে হচ্ছে বর্ষাকালে বাইকটা আসলে যত্ন রাখাটা খুবই তো প্যারা হয়ে যায়, কারণ যেহেতু বর্ষাকালে প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হয় আর কাদামাটি, আর কাদা তো জানেনি, মানে বাইকটা ধুইলেই হচ্ছে বৃষ্টিটা নামে, এরকম একটা অবস্থা সিচুয়েশন সবারই ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে যারা আছে। সো এখন হচ্ছে যে বর্ষাকালে আপনারা যে কাজটা করতে পারেন, এই দেখেন অবস্থা শালা, আর রিক্সা হাইওয়ের মধ্যে কী করে রে ভাই, বাংলাদেশ শেষ। সো যাই হোক, এখন হচ্ছে যে বর্ষাকালে বৃষ্টি হলে বাইকের প্রথম যে সমস্যাগুলো হয়, বৃষ্টির মধ্যে ভিজার পরে, মানে আফটার বৃষ্টি শেষ হয়ে গেলে দেখবেন বাইকটা আপনার প্রচুর পরিমাণে জ্যাম হয়ে আসছে। মনে হবে কি যে আপনি বাইকটা চালাচ্ছেন, বাইকটা পেছন থেকে কেউ টাইনা ধরে রাখছে, এরকম একটা সিচুয়েশন মনে হয়। সো সেই সিচুয়েশনটা কী জন্য মনে হয়, যে বাইকের যে চেইন থাকে, চেইনের মধ্যে যখন পানি যায়, বিভিন্ন ধরনের যে বলগুলো থাকে বাইকের চাকার মধ্যে, ক্লাচের মধ্যে বা বিভিন্ন ওয়্যারগুলো যেগুলো থাকে, সবগুলোর মধ্যে হচ্ছে বৃষ্টির পানি ঢুকে সেগুলো হচ্ছে যে পুরোপুরি মানে চেইনের মধ্যে দেখবেন রং ধরে যায়, মোটামুটি রং বলতে লাল লাল এক ধরনের প্রলেপ পড়ে যায়। হ্যাঁ, আর হচ্ছে যে বিভিন্ন ওয়ারিংয়ের মধ্যে এই ধরনের সমস্যাগুলো হয়। হর্ন থাকলে হর্নের সমস্যা হয়, হর্ন দেখা যাচ্ছে যে একটা বাজতেছে না, এরকম হয়ে যায় অনেক সময়, হর্নের সাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো এগুলো আসলে বিরাট প্যারা একটা ব্যাপার সেবার বর্ষাকালে। সো বর্ষাকালে হচ্ছে বাইকটা সবসময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব বৃষ্টিতে কম ভেজানো যায়। আর হচ্ছে যে বাইকার আসলে বৃষ্টি আর ঝড় যাই থাকে, আসলে বাইক নিয়ে বের হইতেই হবে। তো সেক্ষেত্রে আসলে তেমন কিছু করার থাকে না, তো বাইক নিয়ে বের হবো, অবশ্যই বের হবো। বর্ষাকালে বাইকটা রাইড করার পূর্বে এবং রাইড করার পরে বাইকটাকে সবসময় চেষ্টা করবো ড্রাই করে রাখার জন্য, কারণ বাইকটা যদি ওয়েট অবস্থায়, মানে ভিজা অবস্থায় আপনি রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় বেশি, যে সমস্যাগুলোর কথা আমি বললাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি পারেন বাসায় একটা ব্লোয়ার বা একটা হেয়ার ড্রায়ার এরকম টাইপের কোনো কিছু দিয়ে, অথবা সম্ভব হলে আপনার বাসার আশেপাশে যদি বাইকের গ্যারেজ থাকে, তাহলে বাইকের যে চাকায় হাওয়া দেয় সেই ধরনের ইকুইপমেন্ট দিয়ে বাইকটার প্রত্যেকটা পার্টসে হাওয়া দিয়ে শুকায় রাখার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে যে আপনার এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। আর হচ্ছে সবসময় বাইকের মধ্যে বর্ষাকালে বিশেষ করে বাইকটা ভিজানোর পরে আপনার বাইকের চেনের মধ্যে এবং বাইকের যে মুভেবল পার্টসগুলো আছে, যেমন হচ্ছে যে গিয়ার শিফটিং করলে যেখানে যেখানে বাইকের গিয়ার শিফটিংয়ের মধ্যে মানে মুভ করে বাইকের গিয়ার শিফটগুলো, সেই জায়গাগুলোর মধ্যে, ট্রেনের মধ্যে, তারপর হচ্ছে বাইকের যে চাকার বলগুলো থাকে সেগুলোর মধ্যে, হ্যাঁ, ব্রেক যেখানে প্রেস করেন, ব্রেক লিভারের যে গুড়ি থাকে যেখানে হচ্ছে ব্রেকটা মুভ করে, সেই জায়গাগুলোর মধ্যে হচ্ছে আপনারা সবসময় মোবিল বা হচ্ছে গিয়ার অয়েল ইউজ করার চেষ্টা করবেন। আর মোবাইল যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে পুরো মোবাইলটা ইউজ করার কথা আমি রেকমেন্ড করবো না, পারলে অল্প কিছু নতুন ভালো মোবাইল রেখে দেবেন বাসায়, সেগুলো ইউজ করবেন। কারণ পুরাতন মোবাইল অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের জন্য আমরা ব্যবহার করতেছি সেই কাজটা আসলে হচ্ছে না। আর এই যে মুরব্বী রে, হাইওয়ের মধ্যে মুরব্বীরা ভেবে করে দৌড়াদৌড়ি করলে আমরা বাচ্চা পোলাপান তো লাগাই দিব, এই হলো অবস্থা। আচ্ছা, বর্ষাকালে কিন্তু আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যারা বাইকার আছে তারা তো জানেনি, বর্ষাকালে কিন্তু বাইকের মাইলেজ কমে যায়। হ্যাঁ, তার অন্যতম একটা কারণ হচ্ছে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে বাইকের হচ্ছে যে ব্রেক ধরতে হয়। হ্যাঁ, বাইক ক্লাচ ধরতে হয়, ব্রেক ধরতে হয়, কারণ কাদা পিচ্ছিল মাটির মধ্যে কিন্তু ওইভাবে বাইক রাইড করা যায় না। সো দ্যাট বাইকের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ব্রেকিং হয়, আর ব্রেকিং হলে তো ইঞ্জিনের অয়েল বা সরি বাইকের ফুয়েল বেশি খরচ হবে, সেটা তো স্বাভাবিক। সো এই হচ্ছে অবস্থা। রাস্তাঘাটে আজকে প্রচুর মানুষ, মনে হচ্ছে যে ঈদ, ঈদ তো চলে আসছে, যে কারণে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ রাস্তাঘাটে এখনও মানে গাড়ি ঘোড়ার অপেক্ষায়। এই হচ্ছে অবস্থা। বর্ষাকালে বাইকারদের আরেকটা যে কমন সমস্যা হয় সেটা হচ্ছে বাইক স্টার্ট নেয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি বাইক নিয়ে কিছুক্ষণ বৃষ্টির মধ্যে রাইড করলেন, যতক্ষণ রাইড করছেন ততক্ষণ ভালো আছে, কোনো সমস্যা নেই, ধুমা বৃষ্টির মধ্যে ভিজে রাইড করছেন তাও কোনো সমস্যা নেই। বাইক যখন বাইকটা রেখে দিচ্ছেন 2 ঘন্টা 1 ঘন্টা বা তার চেয়ে বেশি সময়ের জন্য, তারপর যখন আপনি বাইকটা স্টার্ট দিতে যাচ্ছেন তখন আর বাইকটা স্টার্ট নিচ্ছে না। এই সমস্যাটার মধ্যে মনে হয় মোটামুটি সব বাইকারই পড়ে। হ্যাঁ, যাদের বাইক হচ্ছে একটু বয়স্ক বাইক, সো তাদের হচ্ছে বাইকের যে স্পার্ক প্লাগ থাকে সেই স্পার্ক প্লাগের ভিতরে সামহাও পানি ঢুকে, ঠিক আছে, পানি ঢোকার ফলে হচ্ছে বাইকের স্পার্ক প্লাগটা ঠিক আগের মতো কাজ করতে পারে না।
আর হচ্ছে বাইকের যে ওয়ারিংগুলো থাকে সেই ওয়ারিংগুলো হচ্ছে যে কোনো না কোনো কারণে হচ্ছে যে বিভিন্ন জায়গায় লিকেজ থাকে বা ওয়ারিংয়ের পানি যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে হচ্ছে যে ওয়ারিংগুলো এরকমভাবে মানে বসে যাবে। তখন বাইকটা স্টার্ট থাকে তখন কিন্তু বাইকটা ইঞ্জিন গরম থাকে, যে কারণে হচ্ছে স্পার্ক প্লাগটা হচ্ছে যেভাবে কাজ করতে পারে, বাট যখন বাইকটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু স্পার্ক প্লাগটা আগের মতো কাজ করতে পারে না। সো ওদের কিন্তু এরকম সমস্যাগুলো হয়। সো বাইকটা আপনার যাদের হচ্ছে বাইকে একটু এরকম সমস্যা আছে তারা করবেন কি, বাইকের স্পার্ক প্লাগটা চেক করবেন যে স্পার্ক প্লাগটা ঠিক আছে কিনা, বাইকের ওয়ারিংগুলো একটু চেক করবেন। এতে করে হচ্ছে আপনার বাইকের যে এই সমস্যাগুলো থাকে সেই সমস্যা থেকে সমাধানগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে বাইক যখন আমরা সারাদিন রাইড করার পর রেখে দেবো তখন অবশ্যই চেষ্টা করবো বাইকটাকে ভালো করে মানে শুকিয়ে রাখার জন্য যতটুকু সম্ভব, কারণ বর্ষাকালে কিন্তু রোদ ওঠে না, রোদ না ওঠে বাইক শুকানোর তেমন সুযোগ থাকে না। এই জন্য প্রথমেই বললাম যে ব্লোয়ার অথবা হেয়ার ড্রায়ার দিয়ে বা কোনোভাবে বাতাস দিয়ে যদি বাইকটাকে একটু মানে শুকায় রাখতে পারেন। আর চেষ্টা করবেন যে বাইকটা যেখানে রাখবেন, যে রুমই রাখেন, গ্যারেজে রাখলে গ্যারেজে রাখেন, উপরে কোনো একটা ফ্যান দিয়ে কিছুক্ষণের জন্য হলো ফ্যানটা চালিয়ে রাখার জন্য, যাতে করে আপনার বাইকটা মানে হচ্ছে যে শুকায় যেতে পারে। মানে বৃষ্টির বাইরে পথে থাকতে হবে, যেখানে বাইকটা রাখবেন সেখানে যেটা ফ্যান থাকে বাইকটা কিন্তু শুকায় যাবে। আর শুকায় গেলে আপনার বৃষ্টি সংক্রান্ত যে সমস্যাগুলো হয় বাইকের মধ্যে সেই সমস্যাগুলো হবে না আশা করি। আর চেষ্টা করবেন বর্ষাকালে বাইকের টায়ারগুলো একটু ভালোভাবে মেনটেন করতে, কারণ বাইকের টায়ার যদি পুরাতন হয়ে যায় মানে ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে সেই টায়ার দিয়ে আসলে বর্ষাকালে বাইক রাইড করাটা আসলে জীবনের রিস্ক আমি মনে করি। 2-4-5 হাজার টাকা খরচ হয়ে গেলেও কষ্ট করে হলেও যদি আপনি এক মাসে সেভিংস করে হলেও আপনার বাইকের টায়ারগুলো যে টায়ারটা নষ্ট হয়ে গেছে সেটা চেঞ্জ করে নিতে চেষ্টা করবেন। কারণ বর্ষাকালে যদি বাইকের টায়ার আপনি পুরাতন টায়ার ইউজ করেন বা গ্রিপ কম্বলওয়ালা টায়ার ইউজ করেন তাহলে অবশ্যই আপনি বর্ষাকালে বিপদে পড়বেন, বিশেষ করে পিচ্ছিল বা কাদা রাস্তায়। সো দ্যাট বর্ষাকালে চেষ্টা করবেন অবশ্যই বাইকের টায়ারগুলো ভালো রাখার জন্য। বর্ষাকালে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে বাইকের ব্রেকিং প্রবলেম। দেখা যাচ্ছে যে কি যে বর্ষাকালে বাইকের ব্রেক যদি ড্রাম ব্রেক থাকে তো ড্রাম ব্রেকের ভিতরে যদি পানি ঢুকে যায় তার বাইকে হচ্ছে বিভিন্ন ধরনের ভারী শব্দ করে। আর যদি ডিস্ক ব্রেক হয়ে থাকে তো ডিস্ক ব্রেকে হচ্ছে যে ভিতরে বালি ঢুকে বা কাদা ঢুকে হচ্ছে ডিস্ক ব্রেকের মধ্যেও কেমন একটা শর্ট আওয়াজ করতে থাকে এবং ব্রেক ঠিক মতো অনেক কাজ করে না। এই সমস্যাটা কিন্তু অনেক বাইকেরই হয়। এবং হচ্ছে বাইক যখন লং ট্যুর করতে যাবেন তখন কিন্তু অতিরিক্ত গরমের কারণেও কিন্তু এরকম হয়। তো মোট কথা হচ্ছে যে বাইকে যখন বর্ষাকালে আপনি বাইক রাইড করবেন তখন যদি ডিস্ক ব্রেক হয়ে থাকে তো আপনি করবেন কি, বাইকটাকে যখন রাইড করার পরে সেই ডিস্কের যে ক্যালিপারগুলো থাকে যেখানে হচ্ছে মূল মেকানিজম সেখানে কিছুটা পানি দেওয়ার চেষ্টা করবেন, সম্ভব হলে একটা মগ দিয়ে অথবা অল্প কিছু বোতল দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পানির মাধ্যমে ওই যে ডিস্কের যে প্যাডগুলো আছে প্যাডগুলোর ভিতর থেকে বালিগুলো বেরিয়ে চলে আসে। এতে করে আপনি আবার স্মুথ ব্রেকিং পাবেন আশা করি। আর হচ্ছে যদি আপনার ব্রেক প্যাড ক্ষয় হয়ে যদি থাকে তাহলে অবশ্যই বর্ষাকাল আসার মুহূর্তে বর্ষাকালে আপনার ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে নিতে পারেন। এতে করে আপনার ব্রেকিং কোয়ালিটি ভালো হবে বা ইমপ্রুভ হবে। আর বর্ষাকালে মাইলেজ বাড়ানোর জন্য যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বাইকটাকে আপনি সবসময় একটু লুপ করে রাখবেন। প্রথমে এটা বলছি, আমি আবার বলতেছি, বাইকটাকে সব জায়গাগুলো লুপ করে রাখবেন যাতে বাইকটা স্মুথ থাকে। বাইক যত স্মুথ থাকবে আপনার বাইকের চাকা কিন্তু তত ফ্রিলি ঘুরতে পারবে, চেইন তত ফ্রিলি ঘুরতে পারবে, তত ফ্রিলি ইঞ্জিন চেইন চাকা সব কিছু ঘুরতে পারবে, বাইকটার জ্যাম ট্যাম ভাবটা থাকবে না, তখনই কিন্তু আপনি একটা ভালো মাইলেজ বাইক থেকে আপনার পেতে পারেন। সো বর্ষাকালে এই সমস্ত টিপসগুলো যদি মেনটেন করে চলেন তাহলে ইনশাআল্লাহ এই যে কুরবানির গরুর মতন আপনি চকচকা থাকবেন। আর যদি বর্ষাকালে এই টিপসগুলো মেনটেন করতে না পারেন তাহলে হচ্ছে কুরবানির গরুর যেরকম মানে জবাই করার পরে যেরকম জীবন চলে যায় আপনার জীবনটাও যে কোনো সময় আল্লাহ না করে সেভাবে চলে যেতে পারে। সো ফান করে বললাম, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। তো এই সমস্ত মেনটেনগুলো একটু চেষ্টা করবেন, সবাই যারা বাইকার আছেন তারা মেনটেন করতে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আর হচ্ছে যে সবাই সুস্থভাবে ভালোভাবে ঈদ করুক এই দোয়া করি। সো ঈদের এক মুহূর্তে ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সো পরবর্তী ব্লগের জন্য আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।